কৃষ্ণদা একটা কথা আমার মানে আউট অফ কিউরিওসিটি আমি জিজ্ঞেস করছি, শনি কোন কোন জায়গায় থাকলে আমাদের জন্মছকে আমরা ধরে নিতে পারি যে শনি আমার পজিটিভ রয়েছে, মানে আমার ফেভারে রয়েছে, মানে আমার খুব একটা ক্ষতি শনি করবে না? মানে আমি ইন জেনারেল জিজ্ঞেস করি। শনি দেখুন আমাদের হচ্ছে 12টি ঘর, হ্যাঁ, তা শনির কিছু কিছু জায়গায় যেমন শনি নিজের ভাবে, অর্থাৎ শনির ভাব হচ্ছে মকর রাশি এবং কুম্ভ রাশি। আচ্ছা, কিন্তু এই মকর রাশি কুম্ভ রাশি যে শনির সক্ষেত্র অবস্থান, আবার সেই কুম্ভ রাশির 20 ডিগ্রি পর্যন্ত শনির হচ্ছে আনন্দ স্থান, অর্থাৎ মূলত্রিকোণ। এই দুটো রাশিতে যদি কারো শনি থাকে তাহলে ভালো ফল দিতে পারে। এবং শনির মিত্র যেগুলো গ্রহ রয়েছে, বিশেষ করে শনি যদি আপনার মিথুন রাশিতে অবস্থান করে, শনি যদি বৃষ রাশিতে অবস্থান করে জন্মছকে, এবং সর্বোপরি শনি যদি ধনু রাশিতেও যদি অবস্থান করে, এবং যদি শনি কারো জন্মছকে তুলা রাশিতে উচ্চস্থ অবস্থায় থাকে, তাহলে কিন্তু শনি থেকে বিবিধ ভালো ফল। শনি মানুষকে পদমর্যাদা দেয়। কৃষ্ণদা, আপনি পদমর্যাদার কথা বলছেন, আমি একটু মানি সেন্ট্রিক মানুষ, আপনি আমাকে বলুন যে কোন ক্ষেত্রে অর্থ দিতে পারে শনি, বা আদতেও পারে কিনা? দেখুন, প্রথম কথা এটা হচ্ছে শনি যদি আপনার একাদশ প্রতিকারক গ্রহ হয়, কিংবা শনি যদি আপনার ধনপ্রতিকারক গ্রহ হয়, কিংবা শনি যদি ভাগ্য প্রতিকারক গ্রহ হয়ে এই সকল রাশিতে যদি থাকে, যদি উপস্থিত হয়, কিংবা শনি যদি তুলা রাশিতে যদি আপনার উচ্চস্থ অবস্থায় থাকে, কিংবা শনি যদি আপনার রাশি চক্রে আত্মকারক অবস্থায় থাকে কিংবা বর্গোত্তম হয়, তাহলে কিন্তু শনি যদি ধনপতি অর্থাৎ দ্বিতীয় স্থানের মালিক যদি শনি হয়, কিংবা একাদশ স্থানের মালিক যদি শনি হয়, এবং সেই শনি যদি শুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনাকে টেরিফিক ভালো রেজাল্ট দিতে পারে। কিন্তু দুটো ক্ষেত্রে কিন্তু নেগেটিভ। শনি মেষ রাশি, সিংহ রাশি এবং বৃশ্চিক রাশি, এই রাশিতে শনির অবস্থান কিন্তু একেবারেই, এবং তার সাথে কর্কট রাশিকেও কিন্তু আমরা সেই আওতার মধ্যে ভালো নয়। আপনি বলছেন শনি এই অবস্থান জন্মকালীন শনি যদি এই সকল রাশিতে অবস্থান করে, তাহলে কিন্তু শনি কিন্তু প্রথম থেকে কিন্তু নেতিবাচক রোল কিন্তু প্লে। জীবনের যেই বড় মাপের ঘটনা কিংবা মাঝারি মাপের যে ঘটনা কিংবা ছোটখাটো যে ঘটনাগুলো রয়েছে, এগুলো কিন্তু শনি কর্তৃকই কিন্তু আমরা পেয়ে থাকি। এজন্য বলে যে শনির ফলাফলটা মানুষের জীবনে ঠিক ঘড়ির কাঁটার মতন। ঘড়ির কাঁটায় যেমন ঘন্টা, মিনিট এবং সেকেন্ড থাকে, ঠিক শনি সেরকম। আমরা এই যে শনি যে মার্গী, অর্থাৎ এই যে গত 138 দিন বক্রী অবস্থায় থাকলো, 28শে নভেম্বর ঠিক সকাল 9:20 শনি মার্গী হচ্ছে, অর্থাৎ বক্র চলনের ঠিক উল্টো দিকটা। হ্যাঁ, দেখুন, শনি যে বক্রী অবস্থায় থাকাকালীন যে কোনো গ্রহ কোনো রাশিকে যে ফল দেবে না, তা কিন্তু একদম নয়, ভুল। এটা কিন্তু ধারণাটা সম্পূর্ণ ভুল। এই মার্গী অবস্থাতেও কিন্তু শনি ফল দিতে পারে, কারণ আমরা জানি শনি কিন্তু কর্মফলের দেবতা এবং ন্যায় পরায়ণতাকে শনি কিন্তু নির্দেশ করে।